বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন তার আত্মসহায়ক ছিলেন সঞ্জয় মিত্র। তার পোস্ট ছিল ওএসডি। বিপ্লব কুমার দেবের সময়ে বিজেপির রাজনীতি ও প্রশাসনে ঘোরাফেরা করত মিশ্রবাবুর নাম। নিন্দুকেরা বলেন, বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রীর চেয়ার খোয়া যাওয়ার পেছনে প্রথম 5টি কারণের মধ্যে ব্যক্তি সঞ্জয় মিশ্র একটি অন্যতম কারণ। বিপ্লব যুগের অবসানের পর রাজ্যের রাজদণ্ড পেয়েছেন প্রফেসর ডাক্তার মানিক সাহা। মানিক জামানায় কৃষ্ণনগর কোষাভাও ভবন থেকে রাজ্য প্রশাসনের অন্দরে জন্ম নিয়েছে আরও এক নতুন সঞ্জয় মিশ্রের, যার নাম কমল মল্লিক। তিনিও বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার আত্মসহায়ক। তার পোস্ট সিএ। এখন কমল যন্ত্রণায় অতিষ্ঠ গোটা প্রদেশ বিজেপি। অভিযোগ বিজেপির শীর্ষ নেতৃত্বের। কমল এখন ধরাকে সরা জ্ঞান মনে করছেন আর প্রতিদিন কালিমা লিপ্ত করছেন নিষ্কলুষ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে। কমল মল্লিকের ছল চাতুরি মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন কিনা তা বলা অবশ্যই কঠিন, তবে মুখ্যমন্ত্রীকে সতর্ক থাকতে হবে, অন্যথায় সিএ কমল মল্লিকের জন্য নাক কাটা যাবে খোদ মুখ্যমন্ত্রীর। তখন কিন্তু প্রফেসর ডাক্তার মানিক সাহার অবস্থান কোথায় দাঁড়াবে এটা বলবেই সময়। কমল মল্লিক, তার বাড়ি মেলাঘরে। বিজেপির আইটি সেলের প্রধান চন্দন দেবনাথের হাত ধরে নাকি কমল স্থান পেয়েছিল বিজেপির আইটি সেলে। সেই সুবাদেই চন্দনের আইটি সেলের নানান ফরমাইশ খাটত কমল। তখন আইটি সেলের পক্ষ থেকে কমল যোগাযোগ রক্ষা করত বিজেপির তদানীন্তন সভাপতি তথা হালের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সঙ্গে। এই সূত্র ধরেই গরিবি ছলনা করে মুখ্যমন্ত্রীর সহানুভূতি আদায় করেছিল কমল। মানিক সাহা টিসিএতে সভাপতি থাকাকালীন কমলকে ক্রিকেটের বাড়িতে নিয়ে গিয়েছিলেন স্পেশাল এডিটর হিসেবে। এই কাহিনী প্রকাশ্যে চলে আসার পর মানিক সাহা কমলকে পোস্ট অফিস চৌমুহনীর ক্রিকেট বাড়ি থেকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন। কমলের ঘনিষ্ঠ লোকজন বলছে, আগরতলায় আসার পর কমলের পকেটে ভাত খাওয়ার পয়সা ছিল না, আর এখন নাকি 3-4টি আইফোন ব্যবহার করে থাকেন, কারণ তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক। অভিযোগ, কমল মুখ্যমন্ত্রীকে প্রতিদিন ঘুমের মধ্যেই বিক্রি করছেন, লুটছেন বিভিন্ন সুযোগ সুবিধা। মেলাঘরে কান পাতলে শোনা যায় 2018-এর নির্বাচনের আগে কমল মেলাঘরের সিপিআইএম নেতাদের পেছনে পেছনে ছোটাছুটি করত, আর এখন কমলের আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। বিজেপির যে সকল নেতা কর্মীর জীবন বাজি রেখে বামেদের বিরুদ্ধে লড়াই করেছিল, আজ তাদের ঘরে ভাত নেই, কাজ নেই তাদের। তারা এখনো প্রতিদিন জুতো ছিঁড়ছে একটু সুযোগের আশায়। দলের পেছনে ছুটতে ছুটতে তারা যাচ্ছেন হাঁপিয়ে, কিন্তু শীর্ষ নেতাদের কোনো হেলদোল নেই। বিজেপির নেতৃত্বের বক্তব্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে দলীয় নেতাদের দূরত্ব বাড়াচ্ছে সিএ কমল মল্লিক। নেতারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চেয়ে ফোন করলে কমল তাদের ফোনকে গুরুত্ব দেন না, এবং এই বার্তা মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছাননি। স্বাভাবিকভাবেই দলের শীর্ষ নেতারা বিরক্ত হয়ে উঠেছেন নিষ্কলুষ মুখ্যমন্ত্রীর প্রতি। শুধু কি তাই, অন্যান্য মন্ত্রীদের সিএরা ফোন করলেও হঠাৎ পয়সার মুখ দেখা কমল পত্রপাঠ বিদায় করে দেন। আর সাধারণ মানুষের কথা বলে লাভই নেই। সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে কমল সাপ ব্যাং বলে বুঝিয়ে দেন। তখনই মুখ্যমন্ত্রীর প্রতি ক্ষোভ জন্মায় আমজনতার। তাতে অবশ্যই কমলের মতো ছা পোষা একজন সিএর কি আসে যায়, ক্ষতি তো হবে মুখ্যমন্ত্রীর। জ্যাম 24 নিউজের কাছে সরাসরি এই অভিযোগ করেছেন রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীর সিএ।
মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক কমল এখন হাতির 5 পা দেখছেন, মন্তব্য বিজেপি নেতৃত্বের। কারণ কমল প্রকাশ্যে নাকি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিপ্লবা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে পাতিমা বলে ব্যঙ্গ করে থাকেন। এটা কোনোভাবেই কমল মল্লিকের বলা উচিত নয়, কারণ কমল তার নিজের ওজন ভুলে গেছে। কমল হয়তোবা জানেন না ক্ষমতা হাতের তালুতে থাকা বালির কণার মতো। কান পাতলে শোনা যায় মুখ্যমন্ত্রীকে ঘুমে রেখে কমল জড়িত হচ্ছে বিভিন্ন দুর্নীতির সঙ্গেও। আগামীতে এই সমস্ত তথ্য অনুপুঙ্খভাবে তুলে ধরবে জ্যাম 24 নিউজ। কৃষ্ণনগর কুশাভাও ভবনের গুঞ্জন, কমল মল্লিকেরও এখন ফিনান্সার রয়েছে। এক সময়ে কমলকে অর্থ সরবরাহ করতেন কর্পোরেটর প্রদীপ চন্দ্র ওরফে গৌতম। এখন নাকি কমল মল্লিকের ফিনান্সার বরদোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা। সবকিছু মিলিয়ে গুছিয়ে ধান্দাবাজি শুরু করেছেন মুখ্যমন্ত্রী সিএ কমল মল্লিক। রাজনীতিকরা বলছেন এই কমলই একদিন নিষ্কলুষ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার রাজনৈতিক নৌকা ফুটো করে দেবেন। তখন এই নৌকায় গোমতী হাওড়া থেকে প্রবেশ করবে জল। নৌকা জলে পরিপূর্ণ হলে পরিণতি কি হয় তা বিলক্ষণ জানেন মানুষ। তাই মুখ্যমন্ত্রী এখনই সতর্ক না হলে বাড়বে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।